সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ। প্রত্যেক বাড়ি হয় গো খেলা নেপারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নায়িকা শেষ। নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। জর্গা করা নারী, যে গাড়িতে খারাপ ওই খারাপ গাড়ি ভালো করে সারার পরে এসার দিয়ে আপনার ওই বনগ্রাম দেবেন যাদের যেতে হবে। কিন্তু যে বউ স্বামীর সাথে দরকার করে, প্রধান দিয়ে পারমাণিক চেয়ারম্যান দিয়ে যত বুস্তুস দিয়ে 2-4 দিন তালি দিয়ে থাকা যায়, তারপরে 1 সপ্তাহ পরে দেবে সেবে ফেয়া ফেয়া কথা কয় না, কথা কয় না, মানে ও দরকার করবেই, কথা কর না কে। আমি কথা কি বুঝে বের পাচ্ছি নাকি? এবি বাদশাহ আন্তরিক টাকা দিয়ে নেয় না, আসল কথা বাদশাহ আন্তরিক নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। কি গ্রাম? চাঁদপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকে, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, খালি খোঁজটাছে বাবা মাকে দোজকে লিবেন লেগে না বেহেশতে লিবেন লেগে। বাহ বাহ, এরাই করতেছে দোজকে লিবেন লেগে, ওরাই করে স্বীকার করলো। আমি বলি লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, ভাঙাচুরা গাড়ি, জর্গা করা নারী, আর ছোট 12 বছরের ছেলে মেয়েদের প্রেম, খ্রিস্টানদের দাড়ি, এগুলি হলো সেম। যদি কোন হুজুর তার ব্যাখ্যা হলে এই, যদি লাইসেন্সবিহীন গাড়ি যদি রাস্তা দিয়ে চলে পুলিশ ধরে, ঠিক ধরে কিনা? এই যদি লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, লাইসেন্সবিহীন গাড়ি যদি রাস্তা দিয়ে চলে, তাহলে আপনার পুলিশ ধরে যে কাগজ কই। ঠিক যেই নারী চরিত্রহীন, এক বেলা হলে এক, তারপরে দিনে আরেকজনের, এর মধ্যে আর কোনো কম বেশ নাই। চরিত্রহীন নারী আর লাইসেন্স ছাড়া গাড়ির মধ্যে কি কম বেশ আছে? নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী, নদীর কিনারের বাড়ি এই বছর আছে, আগামী বছর থাকবে, এটা শিওর। ঠিক টিকটক করা নারী আজকে আপনার সাথে টিকটক করবে, আর একদিন আরেকজনের হাত ধরে চলে যাবে। আর 12 বছরের ছেলে মেয়েদের প্রেম, কারণ ছেলের মা বাবা মাইনে নেয় না, মেয়ের মা বাবা মাইনে নেয় না, কারণ ওদের জ্ঞানই তো হয় নাই। এই জন্য ওই ছেলের কাজটা নিয়ে এসে মেয়েদের 2 বছর পরে আর এক জায়গা বিয়ে দেয়, আর ওই ছেলেটা আর এক জায়গা বিয়ে দেয়। জীবনেও কেউ কারোর সাথে হয় না। আমার কথা কি বুঝতেছে? আর হিন্দুদের দাড়ি আজকে রাখতেও পারে, কালকে কাটতেও পারে। আর ও যে কয়াবাদান পাখির ওই বাসায় উঠিয়া ও নাই আছে, হাত দিয়া 2টা বাচ্চা নিয়ে বাদান আসে, বাদান চলে আসলো। মা কবুতর আর বাবা কবুতর বাদান ছায়া ছায়া দেখতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। মা কবুতর দেখে, বাবা কবুতর দেখতেছে, ওই লোকটা বাচ্চা 2টা আনিয়া ছুরি নিয়ে বাদান এইরকম করে 2 জন মিলে জবাই করতেছে। বাচ্চা কবুতরটা ঝাপালাপা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা কবুতর আর বাবা কবুতরকে বলে, বিবি রে, আমরা মুসার জতে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম নিত্য বিচার করবে, 2টা পাহারা পাঠাইয়া দিছে, কিন্তু পাহারা পাঠায় নাই। চলো আমরা সুলাইমান আলাইহিস সালামের কাছে যাই, আমরা কি বংশ বিস্তার করতে পারবো না? তিনি পাহারাটা দিবে কেন? তিনি পাহারাদার দিলেন না। 2 জন উড়াল দিয়ে মা কবুতর আর বাবা কবুতর কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়া বলে, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনি বলেছিলেন যখন বাচ্চার বয়স 1 দিন হবে আপনার কাছে বললে আপনি পাহারা পাঠারা দিবেন। হুজুর, আপনি পাহারা পাঠান নাই, আজকে আমার বাচ্চার বয়স 12 থেকে 15 দিন হয়ে গেছে। ওই বাড়িওয়ালা আবার আমাদের চোখের সামনে থেকে বাচ্চা নিয়ে গেল, নিয়ে জব করলো,
আমরা বাবা মাও কিছু বলতে পারলাম না, হুজুরকে আপনি পাহারা পাঠান নাই। ইমাম সুলাইমান আলাইহিস সালাম বলল, দুইটা জিনকে আমি পাঠাইছি, কই ওই দুইটা জিন কই? ওই দুইটা জিনকে তালাশ করলো। অনেকক্ষণ পর 2-3 ঘন্টা পরে ওই বাদান ওই দুইটা জিন আপনার হাঁপাতে হাঁপাতে আল্লাহর নবী সুলাইমানের কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, জিন তোমাদের দুইজনকে একটা ডিউটি দিয়েছিলাম, কবুতরের দুইটা বাচ্চা যেন কেউ না নিতে পারে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কিন্তু তোমরা থাকতে কেমন করে তাদের বাচ্চা দুইটা নিয়ে গেল সেই জবাব দাও। এবার জিন বলে, ও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমরা দুইজন ঠিকই পাহারা দেওয়ার জন্য ওই জায়গা গিয়েছি, কিন্তু ওই লোকটা যখন বিসমিল্লাহ বলে যখন হাত দিয়েছে, এত বড় দৈত্য দানব, এত বড় মানুষ জীবনে দেখি না, আমাদের দইয়া আসার দিবে এই ভয়ে আমরা দুইজন জান নিয়ে কিছু জান নিয়ে আমরা পালাইছি। চিল্লাকান আল্লাহু আকবার। এর মানে হলো ওই যে লোকটা দান করছে, এই দানটা বাদান বিফলে যায় নাই, এই দানটা বিপদের বন্ধু হয়া ওই লোকটাকে জিনের হাত থেকে বাঁচাইছে। চিল্লাকান আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি ভিক্ষা চায় তাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে না। অনেক মানুষ আছে কয়, ফকিরে কয়, হ্যাঁ তোর এত সুন্দর স্বাস্থ্য, তুই ভিক্ষা করে কাজ করে খেতে পারিস না, এই তুই দোয়া কুনুত জানিস? আমার চোখের সামনে দোয়া কুনুত জানিস? যে লোকটা বলতেছে দোয়া কুনুত জানিস, আমি তো জানি ওর দৌড় কতটুকু। ও তো যে লোকটা এই কথা বলতেছে সে সূরা ফাতিহাই বলতে পারে না। সেই বাপ দাদার কাছ থেকে মানুষের কাছে মুখে মুখে শুনছে সূরা ফাতিহা আর সূরা ইখলাস মুখস্থ করছে, ওই দিয়ে শুরু করে দিছে। তাই আমি বললাম, ফকির দোয়া কুনুত জানে না, তুমি কি দোয়া কুনুত জানো? কয় না। তুমি ফকির যদি দোয়া কুনুত থুয়া যদি সূরা ফালাক যদি পড়তে তুমি কি ধরতে পারতে? কয় না। কম তাহলে কইলে কাকা একটু কইলাম তাই, মানে শুধু পালি ফকিরের জাতা কথা বল না খায়। আর ফকিরে ভিক্ষা পাওয়া কঠিন, প্রত্যেক বাড়ি বাউন্ডারি করছে, আবার প্রত্যেক বাড়ি বিল্ডিং আছে। পুরুষ যখন কাজে যায়, ব্যবসায় যায়, অর্থাৎ চাকরি যায়, বাড়ির বউরা পরে কি দরজা দিয়ে স্টার জালসা দিয়ে বসে থাকে। ফকিরা আর ফকিরনিরা আছে ডাক পারে গেটের সামনে, মা ভিক্ষা দাও ভিক্ষা দাও, খবর নাই, ওই যে স্টার জালসা দেখতেছে, তারা দরজা খুলে ভিতরে যায়, ভিক্ষা দিবে না, কথা কয় না রে। এমন সময় আসবে ভিক্ষা দিবে না, ঘরের মধ্যে দরজা আটকা, আপনার টিভি দেখবে, সিডি দেখবে, ফকির আইসা বলবে যে ভিক্ষা তাড়াতাড়ি দে, তোর বাড়ি আমার হক রয়েছে তাড়াতাড়ি দে। এই সময় আসবে। বিশ্বাস যদি না হয় 2, 4, 10, 20 বছর যায়, কারণ আমরা ভিক্ষা দেওয়ার ভয়ে বউরা দরজা দিয়ে বসে থাকে, কথা কয় না। ওই বিল্ডিং এর মধ্যে বসে স্টার জলসা দিয়ে বসে রয়েছে, ফকিরদের ডাকাডাকি করে মরতেছে, ওটাও তারা খেয়াল নাই, ওরা খালি স্টার জলসা দেখে যাচ্ছে। এই জন্য আমার কথা হলো, যারা ফকির কারে ভিক্ষা দেয় না, ঘরে দরজা দিয়ে স্টার জলসা দেখে, ফকিরের উচিত হলো ওই যদি মহিলা ফকির যদি ফকিরনি যদি হয়, ঘরের মধ্যে ঢুকে ওই বাড়িওয়ালার বড় চুল করে টানিয়ে ধরে বাইরে বাইরে ভিক্ষা দিয়ে থিয়ে করে, কথা বল না কে। আর যদি পুরুষ থাকে যে ঘরে দুয়াতে স্টার জলসা দেখতেছে, কারণ আমরা গরিব মানুষ, আমাদের হক তোদের ঘরে আছে, তাই নিয়ে হেসে লুঙ্গি টাইনে ধরে নিয়েছে ভিক্ষা দিয়ে ঘরে না, কি কথা কর না কেন? না, ফকিরের হক, গরিবের হক আছে তোমার ভাই, তুমি হক নষ্ট করে ঘরে দুয়ার দিয়ে দরজা দিয়ে, এরপরে বিল্ডিং এর দরজা দিয়ে গেট আটকা দিয়ে বসে আছো, কথা কর না কেন? তাহলে ফকিরের চাইতে তুই আরো ফকির নি, কত কর টানতে ঠিক করবে। এই ওয়াজটা সব বক্তা করবে না, এটা করা লাগে বাচ্চু অঞ্চলে, কারণ জানে যে এই ধরনের কথা যদি কই যে বাড়িওয়ালার ডাকে নিয়ে এসব মহিলা ফকির নিয়ে হলি, ওই বাড়িওয়ালার ডাকে সিট করে বাইরে ফেলা টাইম দিয়ে উঠোন দিয়ে, এটা তো কবির হইবে না কেউ, বাচ্চু অঞ্চলে করা লাগে, কথা বল। অবস্থা কিন্তু তাই হওয়া যাচ্ছে, খুব কি খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলবো, যুবক তোমরা যে মোবাইলের মধ্যে যে সময় দিচ্ছ, এই সময়টা যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়ে যদি সময় দিতে, আল্লাহর কসম করে বলতেছি বাবা, একটা মেয়ের পিছনে
তোমরা 2 বছর 3 বছর পর্যন্ত খালি মিস কল দিয়ে যাচ্ছে, অথবা মেয়েটার কাছে খালি মেসেজ দিয়ে যাচ্ছে, প্রেম নিবেদন করছে, মেয়েটা সাড়া দিচ্ছে না। তুমি মেয়ের কাছে যদি প্রেম নিবেদন না করিয়ে আল্লাহ এবং রাসূলের কাছে যদি প্রেম নিবেদন করতে পারছো, তো নামাজ পড়িয়ে, তাহাজ্জুদ নামাজ পড়িয়ে আর নবীর সাথে দেখা হইতো, আল্লাহ তোমার বন্ধু হয়ে যাইতো। চিল্লাবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজ কি গ্রাম? চাঁদপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, খালি খোঁটাছে বাবা মাকে দোজকে লিবেন লেগে না বেহেশতে লিবেন লেগে। বাহ, এরাই করতেছে দোজকে লিবেন লেগে, ওরাই করে স্বীকার করলো। বোঝে না? 9টার সময়, 9:30টার সময় ঘরের মধ্যে ঢুকছে, রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে খালি খোঁটা যাচ্ছে। আর বাবা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলল নিজে আগে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচতে না, আর পরিবারকে, পরিজনকেও তুমি আপনার জাহান্নামের হাত থেকে বাঁচাতে পারলে না। 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে বাবা মসজিদে কি সুন্দর করে ওযু দিয়ে নামাজ পড়ে, আগের কাতারে বসে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কয় রব্বুল আল্লাহ, করে দেওয়া তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কথা কর না কেন? তোমার ছেলে এই মোবাইলের ভিতরে যত আকাম কুকম করবে, সেই জিনিস 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা পাবে, আর 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, যদি পাঠাম, যদি আল্লাহ না পাঠাচ্ছি, 3টে ছেলের হাতে 3টে তাস ফোন দিয়ে তুমি ঠাক ঠাক করে ব্যবহার। তোর ছেলে কি করতেছে মোবাইলে জানিস না? ছেলের বয়স 20 বছর 25 বছর, বিয়ে করতেছ, বিয়ে দাও না। না না, তোমার ছেলের বয়স যদি 20 বছর হয়, তাকে বিয়ে দাও। ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার উপরে ফরজ। আল্লাহ বলছে, ইন্না কায়দা কুন্না, হে দুনিয়ার মানুষ, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, কিন্তু নারী যদি ওয়াসওয়াসায় কবলে পড়ো, ওই যুবক ঈমান রাখতে পারবে। তাহলে আল্লাহ বলল, ইন্না কায়দা কুন্না, তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা সম্ভব হবে, কিন্তু দুষ্ট নারীর ওয়াসওয়াসায় বলে ঈমান রাখা সম্ভব হবে না। এদিন আমি বলি, লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, নদীর কিনারে বাড়ি, টিকটক করা নারী, ভাঙা চূড়া গাড়ি, জর্গা করা নারী, আর ছোট 12 বছরের ছেলে মেয়েদের প্রেম, খ্রিস্টানদের দাড়ি, এগুলি হলো সেম। যদি কেন হুজুর তার ব্যাখ্যা হলে, যদি লাইসেন্সবিহীন গাড়ি যদি রাস্তা দিয়ে চলে, পুলিশ ধরে, ঠিক ধরে কিনা? এই যদি লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী, লাইসেন্সবিহীন গাড়ি যদি রাস্তা দিয়ে চলে, তাহলে আপনার পুলিশ ধরে যে কাগজ কই। ঠিক যেই নারী চরিত্রহীন, এক বেলা হলে এক, তারপরের দিনে আরেকজনের, এর মধ্যে আর কোনো কম বেশ নাই। চরিত্রহীন নারী আর লাইসেন্স ছাড়া গাড়ির মধ্যে কি কম বেশ আছে? নদীর কিনারের বাড়ি আর টিকটক করা নারী, নদীর কিনারের বাড়ি এই বছর আছে, আগামী বছরটা থাকবে, এটা শিওর। ঠিক টিকটক করা নারী আজকে আপনার সাথে টিকটক করবে, আর একদিন আরেকজনের হাত ধরে চলে যাবে। আর 12 বছরের ছেলে মেয়েদের প্রেম, কারণ ছেলের মা বাবা মাইনে নেয় না, মেয়ের মা বাবা মাইনে নেয় না, কারণ ওদের জ্ঞানই তো হয় নাই। এই জন্য ওই ছেলের কাছটা নিয়ে এসে মেয়েদের 2 বছর পরে আর এক জায়গা বিয়ে দেয়, আর ওই ছেলেটা আর এক জায়গা বিয়ে দেয়। জীবনেও কেউ কারোর সাথে হয় না। আমার কথা কি বুঝতেছে? আর হিন্দুদের দাড়ি আজকে রাখতেও পারে, কালকে কাটতেও পারে। আর ও যে জর্গা করা নারী, যে গাড়িতে খারাপ, ওই খারাপ গাড়ি ভালো করে সারার পরে ইস্টার দিয়ে আপনার ওই বনগ্রাম দেবেন, যাদের যেতে হবে। কিন্তু যে স্বামীর সাথে জর্গা করে, প্রধান দিয়ে, পরমাণিক চেয়ারম্যান দিয়ে, যত বুঝ দিয়ে 2-4 দিন তালি দিয়ে থাকা যায়, তারপরে 1 সপ্তাহ পরে যেতে ফের কথা কয় না, কথা কয় না, মানে
কে? আমি কথা কি বুঝে বের পারতেছি নাকি? এবি বাদশাহ আন্তরিক টাকা দিয়ে নেয় না, আসল কথা বাদশাহ আন্তরিক হয়। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা নেপারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেমপ্রীতি ভালোবাসা নারী করলো শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আল্লাহ জর্গা করা নারী, যে গাড়িতে খারাপ ওই খারাপ গাড়ি ভালো করে সারার পরে এসার দিয়ে আপনার ওই বনগ্রাম দেবেন, যাদের যেতে হবে। কিন্তু যে বউ স্বামীর সাথে দরকার করে, প্রধান দিয়ে পারমাণিক চেয়ারম্যান দিয়ে যত বুঝতুস দিয়ে 2-4 দিন তালি দিয়ে থাকা যায়, তারপরে 1 সপ্তাহ পরে দেবে সেবে ফের ফের কথা কয় না, কথা কয় না, মানে ও দরকার করবেই, কথা কয় না কে? আমি কথা কি বুঝে বের পারতেছি নাকি? এবি বাদশাহ আন্তরিক টাকা দিয়ে নেয় না, আসল কথা বাদশাহ আন্তরিক হয়। আল্লাহর উপরে আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ ঘোষণা দিলেন কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপ্ট করে বাদাম জান্নাতে নিয়ে যাবে। হুরুসেরা বাদাম কোন মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না, তবে কাজ করা লাগবে একটা, সেইটা হলো বাদাম নামাজ পড়া লাগবে। নিজেও নামাজ পড়বে, আপনার বিবি বাল বাচ্চাকে নামাজের তাগিদ দিবেন। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে নামাজ পড়লে, আমার ছেলের বয়স হলো 20 বছর, 20 বছরের ভিতরে আমার ছেলে একটা দিনও মসজিদে যা ফজরের নামাজ পড়ে না। 20 বছরের মধ্যে ছেলে একটা দিনও ফজর নামাজ আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, বান্দা তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বান্দা বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, আল্লাহ আমি জাহান্নামে যাব ঠিক, আমার মা কই, আমার বাবা কই? হাদিস শরীফের মধ্যে আছে, মা বাবাকে আনবে বাজার, মা বাবার আপনার কলিজা পাইয়া তাই নিয়ে মা বাবাকে নিয়ে ওই ছেলে জাহান্নামে যাবে। জোরকার নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করলেন। আর আমরা জন্ম দিলাম এটা বেটা না, ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাতা বেটা। আহলা তুকুম ফিতনা তুমু, বেটা বেটি হতে বাজান পরীক্ষার বস্তু। বেটা বেটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে একদিন জাহান্নামে বাজান চলে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আল্লাহর কাছে বাজান সন্তান চাইছে। জোরে বলুন, সন্তান যদি চাইতে হয় কার কাছে সন্তান চাবো? জোরে কর। আর আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে সন্তান চায় না, মাজারে যায় মরা জিন্দা মানুষের কাছে যা সন্তান চায় আর কয় একটা বেটা দে রে বাবা দে, এ রে বাবা মিনতি তোমার দরবারে, বাবা দরবারে গেলে পারে মাটির হানকি নিয়ে দৌড় পারে, একটু সিন্নি কম হইলে কিলা কিলির দুম পরে, এ রে বাবা মিনতি তোমার দরবারে, চিল্লে বলুন ঠিক কিনা। আজকে আমাদের দেশে আছে স্টেজে এসে লালন গীতি গায়। কি গীতি? আরে লালনের সাথে কত ভালো ভালো কথা বলছে। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে, নবীর সাহাবীরা বলছে, বাংলাদেশের শাহপরান শাহমকদম ওলি আল্লাহরা আর কত ওলি আলিয়া রয়েছে, তাদের কথা বাদ দিয়ে যে লালন কোনদিন নামাজ পড়ে নাই, মুখে কোনোদিন পানি নেয় নাই, ওর জন্মেরই ঠিক নাই। কে এ লালন মুসলমান কি হিন্দু? তার জন্মের ঠিক নাই। ওর মা বাপ আছে কিনা তার জন্মের ঠিক নাই। তারই কথা আমার শোনা লাগবে নাকি? কথা বল থাকে। এই লালনের
হয়েছে মানুষের কল্যাণের জন্য কথা বলছে, তারা খালি আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, তাও করে আল্লাহকে বিশ্বাস করে। লালন আল্লাহকে যদি বিশ্বাস করতো, লালন নামাজ পড়তো, ওর মুরিদের নামাজ পড়তো, ওখানে মসজিদ থাকতো। লালন নামাজ পড়ে নাই, ওর মুরিদের নামাজ পড়ে না। কালমাস লেলিন হিবল ওরা যেরকম, লালন ওই রকম কাফের কাফের কাফের। আর তুমি সেই ওলি আল্লাহদের কথা বলতে তো লালন গীতি নিয়ে আসো, তোর সোপার দাঁত খুলে ভালো দেবে বেটা। বাংলাদেশে বড় বড় ওলি আল্লাহ আছে, শাহ মকদম, শাহ হাবিবুল্লাহ, এরপরে আপনার শাহজালাল, শাহপুরান, তাদের কথা বলো। লালনের জন্ম ঠিক নেই, সেইটা মানুষের বুঝাও। লালন কইছে কি বলো কি একটু? সাকি সামান্য সোরা গরিবি ঘর, গরিবি কোনা কাংসিতে দরসোরা হাওয়ার ঘরে ফান পেতে। এই লালন আল্লাহকে সোর বললো আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করলো। আজকে যদি লালন জমিনে বসে থাকতো, ওর সাথে আমার মারামারি হইতো। ও থাকতে সর্বপ্রথম আমার সাথে মারামারি হতো। এইগুলি বাসিস কি তুই ওইটা বাদ দিয়ে থেকে এইভাবে বলতে পারলি না? সাকি সামান্য সস্তা, সাকি সামান্য সস্তা, শুধু গরিবি মসজিদ ঘরেতে দর আল্লাহ ইবাদতের ফান পেতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কে তুমি এইটা বলো? উনি তা না বলে কাজ সন্ন্যত দিলে হয় মুসলমান, নারী জাতির কি বিধান। না না, পুরুষের সন্ন্যতের সিস্টেম আছে, তাহলে এর সন্ন্যত না সে মুসলমান হয়। মা বোনদের এরকম সিস্টেম নাই, তারা মুসলমানই নেয় না। আমাদের মেম্বার সাহেব বিশেষ অতিথি বিল্লাল মেম্বার ৫,০০০ টাকা পাইছে ব্যবসার জন্য, চলে যাবে তো একটু তাকবীর দিতেন। বিল্লাল মেম্বার ভাই ৫,০০০ টাকা দিচ্ছে মাহফিলের জন্য, জোরকন মার হবা। আমি কালেকশন করতেছি না, আপনারা উঠেন না, জানি কি জানি বলতেছিলাম। হ্যাঁ, খুশি হওয়া দিচ্ছে, জোরকন মার হবা। হ্যাঁ, কি জানি বলতেছিলাম। না না, কালেকশন করতেছি না তো। হ্যাঁ, এরা সার্বিক সহযোগিতা করতেছে। আচ্ছা, কি জানি বলতেছিলাম। তাহলে ও বলছে সন্ন্যত দিলে হয় মুসলমান, নারী জাতির কিভাবে দেন ভাই বুঝেন। তাহলে আপনার যদি মা থাকে, মেয়ে থাকে, বোন থাকে, মাথার চুল, মাথা গাড়ের রক্ত মাথায় ওঠে কিনা? কথা কয় না। তাহলে কেমন ভাবে এই কথা বললো? সন্ন্যতে যদি খাতনা দিলে যদি মুসলমান হয়, তাহলে আমার কথা হলো যে হাসি মার কেউ বিচি কাটায়, তাহলে ও মুসলমান। আদম থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত, তার আগ পর্যন্ত একটা লোক সুন্নতে খাতনা নেয় নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর ও কয় যে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতির কিভাবে বিধান। ও যদি এই জায়গায় থাকতো, ও কপালে ঠিক আছে কথা বল না কে? এটা ওলি আল্লাহ বাংলাদেশ, সাহাবাদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে, মুখে তাজা রক্ত বলেন কেন করে দিয়ে ইয়ার পরিশ্রমের কথা উল্লেখ করেছে। সিল্লাপা ঠিক কিনা? বাংলাদেশে থাকতে হলে লালন গীতি বলতে দিব না, ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে দিব বেটা। ও অলি, ও অলি বানাস। আর পাবনা থেকে টাকা কামাই করে করে নিয়ে গেছে লালন গীতি শুনে। ইচ্ছেই কি মানুষ যখন বলছিল যে পাগলা গারদ কোথায় দেওয়া যাবে, সারা দেশে চিনতে গেলে দেখলো যে পাগলা গারদ দেওয়া হলো ইসে না, দেখো নিজের দোষ নিজে নেয়। বাংলাদেশে দেওয়া, তো বাংলাদেশের জ্ঞানী গুণী চিন্তা করলেন যে কোন জেলায় পাগল বেশি। তাহলে সিরাজগঞ্জ আর পাবনা একসাথে আসছিল, ওরা দিল হলো পাবনা জেলা পাগলা গারদ দিল। পাবনার লোক চিন্তা করলো যে হাই রে, আমাদের পাগল ছাগলের দেশ বানা দিল। এরা করলে কি যে বাংলাদেশের যতগুলো পাগল আছে ধরে ধরে নিয়ে পাবনা এলাকা ভালো কর, সব পাগল ভালো করছে। এখন এই সিরাজগঞ্জ পাবনার ভিতরে একটা পাগল পাবেন না, সব পাগল পাবেন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, বরিশাল, দেখেন। আর এই পাবনা আবার নতুন পাগল আমদানি হয়েছে, লালন গীতির পাগল আমদানি হয়েছে। লালন গীতি যারা গাইবে বলে আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, বাংলাদেশে অনেক ওলি আউলিয়া আছে, তাদের কথা বল। লালনের কথা বললে স্যান্ডেল পিটা করবো, কথা বল না কে? আর যদি লালন নিয়ে বড়াই করতেছে আমার থেকে নিয়ে আসবে।
লালন লালন কে ও কোনো অনি এর সাথে ভালো কথা আমি বললাম কালমাস লেলিন এরা ভালো কথা বলে গেছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না। লালন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ যে আছে এটা বিশ্বাস হয়। অনেক মানুষ কয় দিয়ে আল্লাহ বলতে কেউ নাই। আমার কথা হলো যে এই কথাটা বলে এক নাম্বার তার সেরা কি সেরা, কারণ এক ইন্সপেক্টর আসছে স্কুলে ভিজিট করার জন্য, যা দেখে যে ছাত্ররা পড়াশোনা করতেছে ওই সময় যা দাঁড়াইছে, স্যারও দাঁড়া গেছে, ছাত্রও দাঁড়া গেছে। তো ইন্সপেক্টর বলতেছে বসো, আজকে কিসের ক্লাস কর? অঙ্কের ক্লাস কর, খুব ভালো দিন আসছি, বসো তোমরা। আচ্ছা বলো তো তোমরা অঙ্ক করে দেখো আমার বয়স কত। আপনারা বলেন কোন মানুষের বয়স অঙ্ক করে বাই করা সম্ভব? কথা কয় না। শিক্ষকরা কাহারে ইন্সপেক্টর পাগল হলে এইরকমই হয়, তার সেরা হলে। হ্যাঁ, আবার ছাত্ররা কলম তুলে বসে আছে। স্কুলের মধ্যে কিছু পণ্ডিত ছাত্র আছে এ ফাঁকাফাঁকি করতেছে। ইন্সপেক্টর বলতেছে সবাই কলম তুলে কাগজ তুলে বসে আছে খাতা হাতে নিয়ে, আর তুমি কি করো? স্যার আপনার বয়স লিখতে বাই করতেছে, থ্যাংক ইউ, বের করো। কিছুক্ষণ পরে ছেলে দাঁড়া আছে, যে কি ব্যাপার বয়স বের করছো? কয় হ্যাঁ। কত? কয় 60। আসলে লোকটার বয়স 60, পয়েন্টে পড়ে গেছে। কাজে আমার বয়স 60, তুমি বের করলে সূত্র কি? সূত্র আছে স্যার। কোন সূত্র দিয়ে আমার বয়স 60 বাই করলে? আমার ভাই এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর, আপনি হলে ফুল পাগল, আপনার বয়স 60 বছর। মানে হাফ পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত হবে? 60। যারা বলে আল্লাহ বলতে নাই দিয়ে দিস নগর, ওরা এক নাম্বার তার সেরা। কি কর? কথা কি ঠিক আছে নাকি? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার দরজার কাছে আসলেন। আসিয়া আমার নবী ডাক দিলেন, খাদিজা। একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজার চোখে যখন চোখ পড়লে নবী যখন সালাম দিবে, আমার নবী যখন সালাম দিবে, মা খাদিজা আমার নবী কাকে সালাম দিলেন? অবাদার নবী বললেন, খাদিজা রে, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? জোরে কোন? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে কোন? কত মানুষের মধ্যে না না করতেছেন, বাড়ির জানে আজকে খবর আছে, বউ বলবি নি তোকে আমি সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কি? হ্যাঁ, সালাম দিল আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुत के मुहिदानी मिले खापशाते खापशानी रे खापशाते खापशानी जरतन ठीक किने आज आखिरे मोनाजात करिया बाड़ीते जा बीबीके सालाम दिबेन बोलेन इंशाअल्लाह इंशाअल्लाह आखिरे मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम ला बोलाके कापड़ले हासबे আর বলবে দম করা জায়গা পাচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না আচ্ছা বউ সালাম দিলে শরম কিসের বউ আমাদের সালাম দিলে কি শরম আমি আমার বিবিকে সালাম দেই তো আমার বড় বড় খালি লাকে কাপুরলে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন আমাকে কয় তুই তোর বউ সালাম দিয়ে শরম শরম করে না তাই আমি বললাম ব্যবহার কাম করি শরম করে না সালাম দেবার কিসের শরম না না আচ্ছা বলেন বউর সাথে কোন কথাটাই হয় না কর না না সালাম দিতে আপনি শরম করবেন কেন আজকে বাড়িটা সালাম দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ আমার ভাইরা আমার নবী বললেন খাদিজা রে নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাদান গোসল হচ্ছে এরকম তুলের উপরে কথা কি বুঝতেছেন পা তুলের নিচে পড়ে গেছে রক্ত বাদান প্রবাহিত হচ্ছে নবী বলে আয়েশা শরীরে পানি ঢালতেছো আর পানিটা জমিনে পড়িয়া লাল হয়ে যাচ্ছে কারণ কি আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি যে তুলের উপরে বসে গোসল দিচ্ছেন তুলের নিচে আমার পা পড়ে গেছে আঙ্গুল ফেটে গেছে এই জন্য রক্ত প্রবাহিত
অতিবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন, কত জায়গায় এরকম করে ধরিয়া আর বললেন ইন্না আতাইনা সাবহান, এই বলিয়া থুতু মুবারক লাগা দিলে রক্ত করা বন্ধ হলেন, বীজ ব্যথা দূর হয়ে গেলেন। আল্লাহ নবী বলেন আয়েশা আমার বুকে আয়, এত তুমি কষ্ট করলে আমার জন্য। আয়েশা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী বলে চুলে হাত দিয়ে মাথায় হাত বুলায় আদর করে আর বলে আয়েশা তামাম পৃথিবীর নারীদেরকে বলিয়ে দিও, তারা যদি স্বামীকে গোসল দেওয়া এক ফোঁটা পানি যখন স্বামীর গায়ে মাথার উপরে পড়বে, এক ফোঁটা পানি পড়ার কারণে আল্লাহ একটা নেকি দিবে। এক ফোঁটা পানি স্বামীর মাথার থেকে বায়া বায়া পাও দিয়ে যখন জমিনে পড়বে, এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিবে। চিল্লাখন আল্লাহু আকবার। আমাদের বিবি কি গোসল দেওয়া? আর কথা কবে না বাবা, তুমি ইঠানি স্যার এইরকম করো, তোর বাপ মাকে কালে জিরের দাম শোধ করছে রে। এই এগুলি মূল নায়ক হলো বাপ মা। এই যে তার ফোন কিনে দিয়ে এইসব ছাল বলে এরকম করা দেখছি। না না, কথা একটা অবাস্তব কই না। তাহলে কি জানে বলতেছিলাম, বিবি একজন লোক বলতেছে হুজুর এবার যে শীত গেল, হুজুর আজ 5 দিন ধরে গোসল দিই না, নামাজ কি হয়? তাই বললাম ভাই হওয়াটা পরের কথা, আপনার কি বউ নাই? তা আছে হুজুর। কম পানি বয়েল করে দেয় না? না হুজুর আমাকে আপনার দেয়, ওনার মনে দুঃখ আছে। কোন কি নভেম্বর পরে সময় পায় না, খালি পানি বয়েল করে করে প্রত্যেকদিন গোসল দেওয়া। ও বাড়ির যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো, কাকা তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে আমাকে গোসল করালি না। তা বউ বলতেছে তোমার কি গোসল করায় এত শখ করে? শখ তো করে। ওই মহিলাটা করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট বার পানি সিদ্ধ করছে। হ্যাঁ পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে পানিতে মানুষের গাছ চবে কি চবে। বাঁশের খড়ির আগুন কথা কি বুঝতেছে? পানি খেলে টকবক করতেছে। ওই যে সোলা পাট খড়ি দিয়ে সোলা দিয়ে বেড়া দিচ্ছে, জোবের বেড়া। ওই লোকটা গোসলের আগে পেশাব করে বসে, যে পেশাব করে গোসল দেয়। বউ ভাবছে যে স্বামী মুখা গোসলের জন্য প্রস্তুতি নিছে। ও করছে কি, একবার না পানি তুলে স্বামীর গাড়ির উপরে ঢেলে দিচ্ছে। ও মা কয় জোবের বেড়া ভাঙিয়ে দৌড়। আর একবার না পানি লে বলতে চাইছো তোমার গোসল করা দিয়ে দেখে পিঠে চামড়া নাকি। ও বলতেছে তোর পানির আমার লাগবে না। বউ এমন বুদ্ধি করছে জীবনে যেন গোসলের পানি না চায়। মা আপনার স্বামীকে আপনি কেন গোসল দেওয়ান না? আপনার স্বামীকে, আমি কোরআন হাদিসের কথা বলতেছি বাবা, বাসো কথা বলো না। আমরা তো তোমাদের রস করছি, আরো করবো। এখন যুবকদের কাজ হলো এখন যুবকদের কাজ, এখন হলে তোষকের দরকার নাই, এখন যুবকদের এখন বউ দরকার। এদিনই ছেলের বাবা মা যারা আছেন শুনতেন তো, শুনছেন, এরা এখন লেপ খেতে চায় না, এখন চাই বউ। কিশোরে কিন্তু বলতেছি, আরে বোঝে কি রে? কিশোর মানে বোঝেন না আপনি? কথা বলছে যে একজন লোক এসে গেছে, আপনার যা বলতেছে সাথে করে নিয়ে গেছে, বউ সাথে করে বলতেছে ভাই এ ম্যাডাম কে? বলতেছে আমার ওয়াইফ। তখন আর একজন শুনে বলতে তাহলে বউ তাহলে ওয়াইফ কয়। তখন উনিও বউ নিয়ে সাথে এক জায়গায় গেছে, তখন জিজ্ঞেস করছে ভাই এ মহিলাকে? তাই এটা হলো আমার পাইপ। আর কথা বলে তাই বলতেছে কিশোর। আমি কিশোর বসেছি, কিশোর কাজটা উনিকে বুঝতেছে নাকি? মার হবারটা জোরে কর। উনি মজা করে বলছে জোরে কর। আমি কি জানি বলতেছিলাম, আমার ভাইয়েরা মা মন্দির বলবো, মা স্বামীর খেদমতে আপনাদের জান্নাত। আমি আগে বলতেছিলাম মায়ের পায়ের নিচে হলো বাদাম সন্তানের জান্নাত, আর স্বামীর খেদমত হলো স্বামীর জান্নাত। মারে তুমি জান্নাতে যদি যাইতে চাও গো মা, আল্লাহর নবী বলেন ওই নারীর উপরে গজব থাকে, আর ওই নারীর উপরে আল্লাহর গজব পড়বে। ওই নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। 4 শ্রেণীর নারী, যেই নারীকে স্বামী স্বাস্থ্য বলে সাজুগুজু করতে কয়, আর বিবি বাদাম সাজুগুজু করে না। স্বামী আপনার সাজুগুজু পছন্দ করে, বিবি এইটা পছন্দ করে না। আর ওই নারী কোন
কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কারণ এক কারণে বউকে মারা বা জায়েজ আছে, চার কারণে বউ মারা জায়েজ আছে। এক নাম্বার, স্বামী বলবে বিবি তুমি সাজুগুজু করো, বিবি যদি সাজুগুজু না করে এর জন্য বউ মারা বাজান জায়েজ আছে। দুই নাম্বার, স্বামী যদি বলে বিবির স্বামী যদি খেদমত না করে, এই বিবি যদি স্বামীকে ডঙ্কিয়ার মনে করে চলে, এই কারণে বউ মারা বাজান জায়েজ আছে। তিন নাম্বার, নামাজ কালাম যদি না পড়ে, ইসলামের বিধান যদি না মানে, শরীয়তের বিধান যদি না মানে, এই নারীকে মারা বাজান জায়েজ আছে। চার নাম্বার, স্বামীর বিনে অনুমতিতে বাইরে যায়, মার্কেটে যায়, এমনকি স্বামীর বিনে অনুমতিতে বাবা মাও যদি মারা যায় যাওয়া যাবে। আর যদি যায়, এই নারীরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে গেলে এই নারীকে মারা বাজান জায়েজ আছে। বউ মারা যাবে, আল্লাহ রসুল বললেন খবরদার বউ মারা যাবে। আপনারা বউ মারেন নাকি? বউ মারা হারাম। রসুল বলছেন আমার 11টা বিবি ছিল, কোনদিনও একটা বিবির গায়ে হাত তুলে আঘাত করে নাই, রসুল মারে নাই, এই জন্য বউ মারবে না। মা বোনের আজকে শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিলেন, কিন্তু ভালো করে বুঝান। সব বোনের হাত ধরে ধরে আমার লাঠি দিয়ে দিয়ে পেটে। এক মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন স্বামীকে বউ মারা স্বামীর জন্য হারাম। ও নবীজি, আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আল্লাহ নবী বললেন, ও সাহাবী তুমি জেনে রাখো, মহিলা সাহাবীকে বলতেছে তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, এই হাত দিয়া তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, ওই জায়গাটা চিন্তা করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার স্বামীর তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পুড়বে না। মা বোনের এবার শুনে বলবেন না আমারে বালি করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। সুদ যারা খায়, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, মদ খাওয়া হাত, যারা খায় বাদাম মদ তারা হারাবে জান্নাতের পথ। যারা খাবে বাদাম গাঁজা আল্লাহ দিবে সাজা। যারা খাবে বুল ওরাই করে বাদাম বুল। যারা খায় সিগারেট ওর নাই মুখের বেরেক। যারা খায় বিড়ি ওর মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, কোট দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো। বউ কয় লজ্জাও করে শরম করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছে, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি, বেশ করতে পারো না। বউ বিড়ি খা কষ্ট দেয়। আবার ইদানিং শুনি নাকি বিড়ি বিলে টয়লেটে যাও খা। আমি একদিন টয়লেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো রাস্তার পাশে, এখন যে শব্দ হচ্ছে এরকম। আমি বললাম বেজি ফসফস করে কে? আর টাকা দেখে বেজিত না, টয়লেটের মধ্যে থেকে দুমো গোল হওয়া বের হচ্ছে। কোন ঘটনা ওখানেই ঘটতেছে। ইদানিং আমার দেখছি যারা পান খায়, যারা পান খায় 70% লোক পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কেন? হ্যাঁ, কেন পিক পাই? আমি তালে রইলাম যে এই কাম করে কে? এখন টাকা দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে। আমি বললাম কই গেছিলে? কয় টয়লেটে। মুখলো রেখে হুজুর পান খাচ্ছি। ওই জায়গা খায়। হুজুর টয়লেটের সময় পান না খালি আমার ডেলিভারি হয়। তাহলে বোঝা গেল এই মধ্যে পান খাওয়ার ওর মধ্যে ডেলিভারি করো না। না, খবির জায়গা শোনে, খবির জায়গা জায়েজ মনে করে যদি পান খান, এটা জায়েজ যদি মনে করেন, পানের বোটা নিয়ে এটা গু তুলে শুন মনে করে খায়। ও তুমি ওটা কুইটা কুইটা খাইবে, বাবার বাপ সন্তানে কলে থুতু আসলে না আছে ইস্তেরি করিয়ে থুয়ে দেবো আজকে। আমি না কইলে এমন ইস্তেরি করবো উঠতে পারবে না। এখন যারা উঠে দেবে বুঝতে হবে হলো বিড়ি খাওয়ালো মার হবে একটা জোর কর। আমার ভাইয়ের আমার আমি বলতেছিলাম রে যুবক, আগে বলতেছি আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালাদাইনি ইহসানা। এটা মার কথা উঠে আসবে, উঠে আসতেছে। মার কথা যদি উঠে আসে কিছু লোক মনে মনে চিন্তা করে হুজুর আর মা বাবার খেদমতের ওয়াজ করবি। শ্বশুর শাশুড়ির খেদমতের ওয়াজ করে নাই,
মা বাবা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, আবার জল সুরো বাচ্চে, মাও খাইছে বাবাও খাইছে। আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে আমাকে একটাই খাওয়াইছে। আচ্ছা বলে যে লোকটা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, 6 জনে খাওয়াইছে, সেই ভালো না যে একটা মুরগি জব করে আপনার জামাইকে একাই খাওয়াইছে সেই ভালো? আর কথা কবেন না, চালাক গুনি দেখেন। এই দিনই তো বড় তো গুড়ি খা, শাশুড়ি এক মুরগি জব করে খাওয়ায়, এদিন শাশুড়ির খেদমত করা লাগবে, এদিন তো বউ গুরু হয় না মা। কারণ শাশুড়ি মা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খায়, বাবা সুরা খায়, মাও সুরা খায়। আর শাশুড়ি একটা মুরগি জব করে তোক খাওয়ায়, কারণটা হলো ওনার স্বার্থ আছে, ওর তোর করে ওর মেয়ে আছে, কথা বল না কে? কারণ মুরগি খাওয়ায় তোক খাওয়ায় মেয়েটা ভালোবাসার লাগে। জামাই যখন তাই শ্বশুর বাড়ি, শাশুড়ি করে আদর, জামাই মনে করে হায় রে কদর, পারে দেয় বিদেশি চাদর, শাশুড়ি জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে বাদান আপনার তৈরি করে বাদান পিঠে কুসলি, জামাই কিনে আনে মিষ্টি, এরপরে শাশুড়ি জব করে খাওয়ায় মুরগি দেশি, খায়া জামাই হয়ে যায় খুশি। শ্বশুর কিনে আনে গরুর গোস্ত, মনে মনে কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত। এরপরে বাদান খায় বাদান পোলা, মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় বাদাম দই, খায়া তো বাদাম হইসই। তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, আর পরে কাঁচা সুবরি দিয়ে খায় পান, তার মনের মধ্যে আছে বাদাম গুনগুনি গান। তারপরে খাই এক খাবলা হেনা ভাতি জর্দা, শরীর তার কামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। কেবল ওয়াজ শুরু করতেছি, দাঁড়া আজকে কিছু টাইম দেওয়া যাবে। একই দিনে 2টে মেয়ে বিয়ে দিছে, এরকম হয় না? এ ভাই হয় না? 2টে মেয়ে বিয়ে দিছে ভুল কমে, ও 2টে মেয়েই তো মা বাবা কান্দাকাটি করতেছে, মাই চলিয়ে আইছে, মাইকো আনছে। একটা মেয়ে বিয়ে দিছে হলো সাথিয়া, আর এক মেয়ে বিয়ে দিছে হলো আপনার হলো পাবনা শহরে। ভুল কমে ছোট মেয়ে যে মেয়ে সাথিয়ে বিয়ে দিছে, ওই মেয়ের ওই জামাইয়ের ঘরে বড় মেয়ে ঢুকে দিছে, মাইকো তুলে দিছিল তো দেখে নাই। আর বড় মেয়ে ছোট মেয়ের জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, উল্টো পাল্টা হয়ে গেছে। এখন এলাকার হাফেজকারী মৌলানা বলতেছে তার বাপ যা দেখে যে কেরে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, 2 দিন 2 রাত হয়ে গেছে, বাসর কার কমপ্লিট। এখন কি করা যায়? কানতে কানতে অলির দরবারে গেলেন, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। যাকা হুজুর সাড়ে সর্বনাশ হচ্ছে, একই দিনে 2টে মেয়ে বিয়ে হচ্ছে, হুজুর ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, হুজুর কি করা যায়? আল্লাহর ওলি বলল কোনো সমস্যা নাই, সুন্দর মাসলা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, এই দিনে বলবো সুন্দর ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না। মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, পৌষ মাসে শীতের দিনে মা বাবা হয়েছে, পোশাক করে দিছি, ডানে হয়েছে পোশাক করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে। এই কনকনা শীতের মধ্যে পেশাব করিয়া মায়ের ব্লাউজ তো ভিজিয়ে দিছি। এই মা কোনদিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। আমার মায়েরা মা, নবী বললেন হোমানা রোকা হোমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। এ যুবক, মা বাবা তোমরা যদি খেদমত করতে পারো, আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। খেদমতে মা দরপিদার গুণ এখতিয়ার, তাসবিয়ার মানে দৌলত বখতিয়ার। এ যুবক, তুমি যদি মা বাবার খেদমত করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যুবক, দুনিয়ায় যত গুণে মানুষ আছে, সব মানুষ স্বার্থ নিয়ে বাদাম গড়ে। 2 জন ব্যক্তি বাদাম বিনে স্বার্থ আমাদের খেদমত করেছে, স্বার্থ চায় না। সেই 2 জন ব্যক্তি হলো, একজন হলো মা, আর একজন হলো বাদাম বাবা। আমাদের এলাকায় একটা ছেলে বাদাম অসুস্থ হয়ে গেছে, ছেলেটা অসুস্থ, ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ছেলেটার নাম হলো আব্দুল সালাম। এই আব্দুল সালামের 2টা কিডনি বাদাম ড্যামেজ
মিস হয়ে গেছে। মা বাবার কাছে যা বলতেছে, ও আব্দুল সালামের মা, আব্দুল সালামের বাবা, তোমার ছেলে দুইটা কিডনি দিয়ে মিস হয়ে গেছে, আব্দুল সালাম বাঁচবে না। কিডনি যদি পরিবর্তন না করা যায়, কিডনি যদি না বদলানো যায়, মা বলে ডাক্তার আমার এই কিডনি দুইটা নিয়ে আমার ছেলে আব্দুল সালামকে দিয়ে দিলাম, আমার ছেলে দুনিয়ার বুকে বেঁচে থাক, আমি মা দুনিয়ার থেকে বিদায় হই, তাতে আমার দুঃখ নাই। বাবা বলে না না, আমার বিবি কেন এই আমার বেটাকে কিডনি দিবে, আমার বিবি বেঁচে থাক, আমার দুইটা কিডনি আমার বেটা আব্দুল সালামকে দিব, আমার বেটা দুনিয়ায় বেঁচে থাকবে, মাকে নিয়ে আপনার এই জীবন যাপন করিবে। এবার ডাক্তার তখন পরামর্শ করিয়া বলতেছে, আমাদের একটা বুদ্ধি আছে, তোমরা দুইজন যদি একজন ব্যক্তি যদি দুইটা কিডনি দেয়, লোকটাকে বাঁচানো সম্ভব হবে না, অতএব তিনজন মানুষ বাঁচানো সম্ভব হবে। বলে কেমন করে? মা একটা কিডনি আর বাবা একটা কিডনি যদি দেয়, রক্তর গ্রুপে বাদান মিলে গেছে, রক্তর গ্রুপে যখন মিলে গেছে, বাবা একটা বাদাম কিডনি দিছে, মা একটা কিডনি দিছে, বেটা আব্দুল সালাম বাদাম সুস্থ হয়ে গেছে। এবার মা বাবা সন্তানকে নিয়ে বাদাম ঘর সংসার করতে করতে ছেলের বয়স যখন 18 থেকে 20 বছর, বাবা মা বলে বেটা আমি তোমাকে বিয়ে করাবো। মা বাবা ছেলেটাকে বাদাম বিয়ে করালেন। বিয়ে করবার পর ওই বোর কথা শুনিয়া এই ছেলে আব্দুল সালামের বাবা আপনার 9 বিঘা 10 বিঘা বাদাম সম্পত্তি ছিল, চিন্তা করছে আমার একটাই বেটা, বেটার নামে বাদাম জমি দিয়ে আর বাড়ি দিয়ে 9 থেকে 10 বিঘা সব ছেলের নামে বাদাম লিখে দিছে। বেটার বাবা স্বামীকে বলতেছে, তোমার এই বুড়া মা বুড়া বাবা যদি থাকে আমি তোমার বাড়িতে থাকবো না। ওই আব্দুল সালাম মা বাবাকে বাড়ি থেকে বের করে দিছে। এই আব্দুল সালামের মা বাবা বিশ্ব রোডের পাশে একটা আপনার সাতটা ঘর তুলিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা আব্দুল সালাম আমাকে বাড়ি থেকে বের করে দিছে, আল্লাহ আমি বেটার হই নাই, বেটার উপরে গজব দিও না। হঠাৎ করে আব্দুল সালাম বাদান অ্যাক্সিডেন্ট হইছে। ও বাদান যখন অ্যাক্সিডেন্ট হইছে, পা বাদান ভেঙে গেছে, এমন অ্যাক্সিডেন্ট হইছে। মা বাবা শুনিয়া আব্দুল সালামের কাছে দৌড়ে যায়, বলে বেটারে আব্দুল সালাম কিভাবে তুমি অ্যাক্সিডেন্ট হইছে? ও বেটা ডাক্তারের কাছে বলে, ডাক্তার রে আমার বেটা অ্যাক্সিডেন্ট হইছে, আমার বেটার যার দরকার আমি তাই দেব, আগে কিডনি দিছি, যদি আরেকটা কিডনির দরকার হয় আরেকটা কিডনি দেব, বেটার যেন ক্ষতি না হয়। আব্দুল সালাম বাবার হাত ধরে পা ধরে মা বাবার পা ধরে কান্দে আর বলে, মারে এমন দুর্ব্যবহার করছি, জীবনে তো আর আমার কাছে আসার তো কথা ছিল না। মা ও বাবা, এই দুনিয়ার সব মানুষ স্বার্থের পিছনে গড়ে, মা বাবা স্বার্থের পিছনে গড়ে না। আব্দুল সালাম মা বাবার হাত ধরে পা ধরে কান্দে আর বলে, মা আব্বা আপনি আমারে মাফ করিয়ে দেন। এ কথা থেকে